এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। যেহেতু সামনে অনেকগুলি পরীক্ষা রয়েছে, ফুড এসআই, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, সেই জন্য আমাদের জিকে ক্লাস করা খুব জরুরি এবং জিকে কে প্র্যাকটিস করা জরুরি। এর জন্য আমরা আজকে জিকে মানে কি জেনারেল স্টাডিজ এর উপর একটি মক টেস্ট নিয়ে আসছি। তবে দেখো মক টেস্টে কি কি কোশ্চেন রয়েছে, কারণ নিজেকে একবার ঝালাই করে নেওয়া দরকার আমরা কি পড়েছি। তার জন্য কি এর জন্য আমাদের আজকে এই ক্লাস মক টেস্ট। প্রথম কোশ্চেন কি রয়েছে, কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মধ্যপ্রদেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা কি চলে গিয়েছে। তাহলে কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের মোট কতগুলি রাজ্যের উপর দিয়ে গিয়েছে পরীক্ষায় যদি জিজ্ঞেস করে, তাহলে এর অ্যান্সার হবে কত? 8টি। তাহলে মনে রাখবো কিভাবে? একটা ট্রিক রয়েছে, এই ট্রিকের সাহায্যে আমরা মনে রাখতে পারি। গরম মিত্র জেসিবি, জি দিয়ে হবে গুজরাট, আর দিয়ে হবে রাজস্থান, এম দিয়ে হবে মিজোরাম, এই এম দিয়ে হবে মেঘালয়, টি দিয়ে হলো ত্রিপুরা, জে দিয়ে ঝাড়খণ্ড, সি দিয়ে ছত্তিশগড়, আর বি দিয়ে বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল। তাহলে তোমাদের এই টিক মনে থাকলে এখান থেকে যে কোনো কোশ্চেন হোক আমরা কি অ্যান্সার করতে পারবো। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে? তবে এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ টোটাল 9টি রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করে, তার মধ্যে 8টি রাজ্য এবং কি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেটি হলো কি দিল্লি। উত্তর পূর্বাঞ্চল ভারত ও চীনের সীমান্ত রেখাকে কি বলে? মানে একটা দুটো দেশের সেই বাউন্ডারি লাইন, সেই বাউন্ডারি লাইন থেকে একটি কোশ্চেন জিজ্ঞেস করছে। তাহলে উত্তর পূর্বে ভারত ও চীনের সীমান্ত রেখাকে কি বলা হয়? ম্যাকমোহন লাইন। তাহলে অপশন বি হবে এর কি সঠিক অ্যান্সার। ডুরান্ট লাইন কার মধ্যে রয়েছে? আফগানিস্তান আর কে পাকিস্তানের মধ্যে। সিগফ্রিড লাইন কার মধ্যে রয়েছে? জার্মানি আর ফ্রান্সের মধ্যে। র্যাডক্লিফ লাইন কার মধ্যে? ইন্ডিয়া আর পাকিস্তান। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, মালদ্বীপ। যদি পরীক্ষায় বলতেও ভারত কোন দেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা শেয়ার করে, তাহলে অ্যান্সার তখন হতো কি বাংলাদেশ। হিমালয় পর্বতশ্রেণী কি? মানে হিমালয় কোন ধরনের পর্বতমালা সেটা আমাকে বলতে। তার মানে হিমালয় হলো কি একটি নবীন ভঙ্গিল পর্বত। তাহলে আরেকটি পর্বতের নাম পরীক্ষায় আছে, সেটা হলো আরাবল্লী পর্বত। সেটি কি প্রাচীন ভঙ্গিল পর্বত। প্রাচীন ভঙ্গিল পর্বত পর্বত আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? গুরু শিখর, হাইয়েস্ট পিক আরাবল্লী পর্বতে। নেক্সট কোশ্চেন দেখো, কপিলধারা জলপ্রপাত অবস্থিত কোথায়? মানে কোন নদীর উপর অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, নর্মদা নদীর উপর কপিলধারা জলপ্রপাত অবস্থিত। তাহলে ভারতের যদি বলি সর্বোচ্চ জলপ্রপাত কি, এটা হলো কাঞ্চিকল। কর্ণাটকে রয়েছে বরাহি নদীর ওপর। এরপরে কি রয়েছে? যোগ জলপ্রপাত, এটাও কোথায়? কর্ণাটকে। সন্দাকার নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? এটি ইতিহাস থেকে কোশ্চেন হয়েছে। এই সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পাল বংশের রাজসভায় কে ছিলেন? সন্দাকার নন্দী। তবে তার একটা বই লিখেছিলেন, সেই বইয়ের নামটা পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে, সেই বইয়ের নাম কি? রামচরিত মানুষ। সরি, রামচরিত। আর যদি বলতো তুলসী দাসের লেখা বইয়ের নাম কি? তুলসী দাস, তাহলে হবে রামচরিত মানুষ। রামচরিত মানুষ। তাহলে পরে কোশ্চেন দেখো,
বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি ভাষায় রচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, পালি ভাষায় রচিত। তাহলে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। আলেকজান্ডার কত সময় ভারতে ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন বি, 19 মাস কি আলেকজান্ডার ভারতে ছিলেন। আলেকজান্ডারের সঙ্গে পুরুর একটি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম সবাই জানি, সেই যুদ্ধ কি? হিডিসপাসের যুদ্ধ। এই যুদ্ধে পুরু ভীষণভাবে যুদ্ধ করেছিল, কিন্তু আলেকজান্ডারের সঙ্গে পরাজয় স্বীকার করেছিল। কোন মুঘল সম্রাট পর্তুগিজদের দমন করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, শাহজাহান। শাহজাহান কি করেন? পর্তুগিজদের দমন করেন। এবং শাহজাহান সম্পর্কে আমরা জানি তিনি কি তৈরি করেছিলেন? তাজমহল তৈরি করেছিলেন এবং ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন। এটা শাহজাহানের সঙ্গে কি জড়িত? শাহজাহানের ছেলে কে ছিলেন? ঔরঙ্গজেব। দিল্লির কুতুব মিনার নির্মাণ কে সম্পন্ন করেন? কোশ্চেন ভালো করে পড়বে। প্রশ্ন দেওয়া হচ্ছে দিল্লির কুতুব মিনারের নির্মাণ কে সম্পন্ন করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইলতুৎমিশ। তবে কে শুরু করেছিল? শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। স্টার্ট। কুতুবউদ্দিন আইবককে কি বলা হয়? দাস বংশের প্রতিষ্ঠাতা। দাস বংশের প্রতিষ্ঠাতা। বংশের প্রতিষ্ঠাতা। আর ইলতুৎমিশকে কি বলা হয়? দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, রিয়াল, প্রকৃত। কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়? এর সঠিক অ্যান্সার অপশন সি, 1674 খ্রিস্টাব্দে। শিবাজির সঙ্গে আমরা জানি আফজাল খাঁ শিবাজি কি করেছেন? তাকে বাঘনখ দিয়ে কি করেছিলেন? হত্যা করেছিলেন। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এই যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা রয়েছে, এটি কোন ভাষা, এটি কিসের উপর রচিত? মেনলি হিন্দু পেট্রিয়টে যে রয়েছে, এটা নীল বিদ্রোহ যে রয়েছে, নীল বিদ্রোহ যে বিক্ষোভ, সেই নীল বিদ্রোহ সম্পর্কে এখানে কি তুলে ধরা হয়েছিল। নীল বিদ্রোহের সঙ্গে রিলেটেড। সিপাহী বিদ্রোহ সূচনার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, লর্ড ক্যানিং। কত সনে হয়েছিল সিপাহী বিদ্রোহ? 1857। সিপাহী বিদ্রোহের অন্যতম কি জানি? ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তার যে নাম ছিল, সে তাকে আরেকটা কি নামে তার মেইন নাম? মণিকর্ণিকা। দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ভগৎ সিং। ভগৎ সিং আর কি করেছিলেন? তিনি নওজোয়ান ভারত সভা স্থাপন করেন। ভারত সভা স্থাপন করেন। লালা লাজপত রায় তিনি কিভাবে মৃত্যু হয়েছিল তার? এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। সাইমন কমিশন। সাইমন কমিশনের বিরুদ্ধে তিনি কি করেছিলেন? আন্দোলন করেছিলেন এবং আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে তিনি প্রাণ হারান। এবং কি সেখানে তখন কি করে প্রাণ হারিয়েছিলেন? তিনি হার্ট অ্যাটাক হয়েছিল তার, তখন কি সেভাবে তিনি প্রাণ হারিয়েছিলেন। যে দেশ থেকে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, মেক্সিকো। তাহলে সবুজ বিপ্লব ভারতবর্ষের কোথায় হয়েছিল? মেনলি শুরু হয়েছিল হরিয়ানা আর কি পাঞ্জাবে। ভারতে যে সবুজ বিপ্লব হয়েছিল, ভারতীয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতীয় সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন। আর যদি বলে ওভারঅল সবুজ বিপ্লবের জনককে? নরমান বোরলো। পরের কোশ্চেন দেখো, ভারতের নয়া আইন নীতি চালু হয়েছিল কত সালে? এর সঠিক অ্যান্সার হবে 1991। আরবিআই কবে স্থাপিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, 1935 সনে কি হয়েছিল? আরবিআই কি স্থাপিত হয়েছিল 1935 সনে। তাহলে আরবিআই ন্যাশনালাইজ হবে হয় কবে? ন্যাশনালাইজ হয় 1949 সনে। তারপরে দেখো, প্রথম যদি তোমাকে জিজ্ঞেস করে আরবিআর প্রথম চেয়ারম্যান কে ছিল? অসবর্ন স্মিথ।
স্মিথ। আর প্রথম ভারতীয় চেয়ারম্যান কে ছিল? সিডি দেশমুখ। তিনি কবে হয়েছিলেন? 1949-এ। ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, কেন্দ্রীয় মন্ত্রিসভা। কত নম্বর আর্টিকেলে সেটা রয়েছে ইমপিচমেন্ট সংক্রান্তে? আর্টিকেল 61। এটা পরীক্ষায় আসে। অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরেই উত্থাপিত হতে পারে। অর্থ বিল কোথায় উত্থাপিত হতে পারে? অর্থ বিল উত্থাপিত হতে পারে কোথায়? কেবলমাত্র মনে রাখবে লোকসভায়। তাহলে অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? এর সঠিক অ্যান্সার অপশন বি, লীলা শেঠ। তাহলে সুপ্রিম কোর্টের কে? ফতেমা বিবি। কোন দেশ 2027 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালের আয়োজন করবে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ইংল্যান্ড। পার্পেল উৎসব 2023 এর আয়োজন করেছে কোন রাজ্য? এর সঠিক অ্যান্সার অপশন এ, গোয়া। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। চন্দ্রযান-3 কোন স্পেস স্টেশন থেকে উদ্ঘাটন করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। এটা কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে। আর সর্দার সরভাই স্পেস সেন্টার কোথায় রয়েছে? এটা কেরলের তিবান্দপুরমে রয়েছে। মনে রাখবে, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। বিজ্ঞান সাহিত্য মহোৎসব 2023 কোথায় আয়োজন করা হয়েছে? এর সঠিক অ্যান্সার অপশন ডি, ভোপাল। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। কোথাকার তেলিয়া রুমাল জিআই ট্যাগ পেয়েছে? এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন ডি, তেলেঙ্গানা। 2023 রমন ম্যাগনেসেসে পুরস্কারে কে ভূষিত হয়েছে? এর সঠিক দেখো, রমন ম্যাগনেসে অ্যাওয়ার্ড কিন্তু একাধিক লোক এই প্রাইজে ভূষিত হয়। এর জন্য এখান থেকে অপশনের মধ্যে কোনটা সেটা আমাকে দিতে হবে। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, রবি কিন্না। অপটিক্যাল ফাইবার আলোর কোন ধরনের ওপর ভিত্তি করে কাজ করে? এটা হলো সায়েন্সের থেকে কোশ্চেন এসেছে। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, আলোর সম্পূর্ণ প্রতিফলন। এখানে তো এই ধর্ম সেটা এখানে কি করা হয়? ইউজ করা হয়। চাপের এসআই একক কি? চাপের এসআই একক হলো কি? অপশন সি, পাস্কেল। চাপ মানে আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল। বলের একক কি? নিউটন। পার ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। আমরা এটাও বলতে পারি, এটাও পরীক্ষায় আসতে পারে। যদি সিজিএস এ বলা হয় সেটাই আবার কি লিখতে পারি আমরা? ডাইন পার মিটারের জায়গায় কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। আর হেনরি কি? হেনরি হলো ইলেকট্রিক্যাল ইন্ডাকশনস এর একক। ইন্ডাকটেন্স। নিউটন কিসের একক? বলের একক, ফোর্সের একক। আর এটা কোন পদ্ধতিতে একক? নিউটন। ফোর্সের এসআই একক। যদি বলে ফোর্সের সিজিএস একক কি, তখন হবে আমাদের ডাইন। ওয়েবার কিসের একক? ম্যাগনেটিক ফ্লাক্সের একক। তাই নেক্সট কোশ্চেন দেখো, হিমোগ্লোবিন গুরুত্বপূর্ণ উপাদান কার? হিমোগ্লোবিন কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের রক্তের মধ্যে দেখতে পাওয়া যায়, তবে রক্তের কোন কণিকার মধ্যে দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, রক্তের লোহিত রক্ত কণিকার মধ্যে কি দেখতে পাওয়া যায়? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি করে? আমাদের দেহে যে অক্সিজেন রয়েছে অক্সিজেনটা গ্রহণ করে এবং অক্সিজেনকে কি করে? ক্যারি করতে কি করে? সহায়তা করে হলো এই হিমোগ্লোবিন। কে 10 বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ই, রীতা আনাক। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে? এগুলো সব স্ট্যাটিক জিকের কোশ্চেন। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য একটি বই রয়েছে পদ্মা নদীর মাঝি। এটাও পরীক্ষা এসেছিল। বনফুল কাকে বলা হয়? বলাই চাঁদ মুখোপাধ্যায়কে।
কুচিপুড়ি কোথাকার নৃত্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশের নৃত্য হলো কুচিপুড়ি। উত্তরপ্রদেশে কি হয়? কত্থক। মণিপুরের কি হয়? মণিপুরি। কেরলের কি? মোহিনীঅট্টম। আর কি? কথাকলি। নেক্সট কোশ্চেন দেখো, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, সেতার। বাঁশির সঙ্গে কে? হরিপ্রসাদ চৌরাশিয়া। তবলার সঙ্গে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন জাকির হোসেন। সরোদের সঙ্গে কে? আমজাদ আলী খান। টোডা নামক উপজাতি নিম্নলিখিত কোন এলাকায় বাস করে? এর সঠিক অ্যান্সার অপশন বি, নীলগিরি পার্বত্য অঞ্চলে কি দেখতে পাওয়া যায় টোডা নামক কি উপজাতি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ডোডা বেটা বা দোদা বেটা। এই ছিল আমাদের 35টি জিকে। আর জিকে কোশ্চেন আমাদের কি প্র্যাকটিস করার জন্য আমরা দিয়েছি। আর তোমাদের যদি এই সেশনটি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই আমাদের চ্যানেলে তো কমেন্ট করে জানাবে, এবং কি আরো যদি এরকম মনে করো জিকে টাইপের কোনো কোশ্চেন তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে এই ভিডিও দেখে সবাই কি লাভবান হতে পারে। তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।